Hey family, welcome to my channel Food Tour with Tantra. Welcome to another episode of Puri vlog. তো আজকে আমাদের পুরীতে ডে 2। এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিতে। আমাদের যিনি পুরোহিত, পরিচিত পুরোহিত, উনি আমাদের বলেছেন যে 6টার মধ্যে বেরিয়ে যেতে, বাট স্টিল 6:15 হয়ে গেছে। সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোবো। অটো রেডি আছে, চলো রাস্তায় দেখা হচ্ছে, দেরি হয়ে যাবে নাহলে। আমি ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে নামতে লাস্ট এপিসোডের একটু রিক্যাপটা দিয়ে দিই তোমাদের। এর আগের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের হাওড়া টু পুরীর ট্রেন জার্নিটা। সাথে ছিল পুরীর সাক্ষী গোপাল মন্দির ও রঘুরাজপুর হস্তশিল্প ভিলেজ ঘুরে দেখার অভিজ্ঞতা। প্রথম দিনের সমস্ত প্ল্যান খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। এখন আজকের এই ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করব পুরীতে দ্বিতীয় এবং তৃতীয় দিনে আমরা কি করলাম আর কোথায় কোথায় ঘুরলাম, এভরিথিং। এইদিকে অটো এসে হাজির। মন্দির পৌঁছাতে পৌঁছাতে চলো দুদিনের প্ল্যানটা তোমাদের বলি। আজ জগন্নাথ ধামের সাথে সাথে কোণারকের সূর্য মন্দির এবং গুপ্ত বৃন্দাবন আমরা ঘুরে দেখব। আর কাল সকালে করব জগন্নাথ দেবের রথ দর্শন। আর তার মধ্যে মধ্যে তো থাকছেই আমাদের মজা, আনন্দ, খাওয়া দাওয়াটা। এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আজকে একটা ফেস্টিভ্যাল আছে সাবিত্রী রজ বলে, তো ওখানে 3 দিন চলবে, শুক্র শনি রবি। আজকে শনিবার, তো আজকে সেই ফেস্টিভ্যালটার সেকেন্ড ডে। তো এত ভিড় হবে, আমাদের পুরোহিত মশাই বলেছিলেন আমাদের যে এতটা ভিড় হতে পারে আজকে। আরে বাপ রে, এখান থেকে লাইন দেখা যাচ্ছে এত। এটা পশ্চিম দ্বার না গো? কি গো এটা? মাদের সবাই চল বল। এখানটা হচ্ছে শু স্ট্যান্ড, এখানে আমরা সবাই জুতো রাখা হবে। মোবাইল ফোনটা এখানেই রেখে দিতে হবে, তাই না পয়সা করে, তাই তোমাদের এখানে আমি দেখিয়ে দিলাম। আর আমরা যাচ্ছি পুজো দিতে। মোবাইল ফোন তো নিয়ে যেতে দেবে না। আর শক্তি নেই এখন জয় জগন্নাথে বলার। জয় জগন্নাথ। সত্যি আজকে খুব ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমাদের মানে সবাইকে গাইড করে করে নিয়ে যেতে হয়েছে। প্রচণ্ড চাপাচাপি ছিল, আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য সবাই খুব এক্সস্টেড। বাট ঠিক আছে, ভালো হয়েছে দর্শন। খুব একটা আলাদাই শান্তি লাগে জগন্নাথ দেবের দর্শনের পর। তারপর আমরা যে যত টাকার ভোগ দেবে, সেই আমাদের যে পুরোহিত ছিলেন তার সাথে সেই ব্যাপারে আমরা আলোচনা করে নিলাম। এছাড়া প্রণামী সব, এছাড়া রান্নাঘর দেখতে গেলাম, সবজি কাটা, এছাড়া যেখানে ভোগ হয় সেই ঘরটা দেখলাম। পুরো ঢুকতে দেয় না, একটু ফাঁকা দিয়ে দেখতে হয়, সেটা দেখলাম। এছাড়া বিভিন্ন মন্দির দর্শন করে এখন একটু টায়ার্ড লাগছে, কারণ আজকে প্রচণ্ড ধাক্কাধাক্কি করতে হয়েছে। ধরো পুরো বডি মাসাজ হয়ে গেছে, এত ভিড়। আর যেহেতু আজকে ওদের সংক্রান্তি, আর সংক্রান্তির দিন ব্রত চলছে, দ্যাটস ওয়াই এতটা ভিড় রয়েছে। বাট এভরিথিং ইজ ফাইন, ভালো লাগলো। চলো এখন আমরা এখান থেকে রওনা দেব। সবাই দাঁড়িয়ে আছে ওখানে, আমাকে ডাকছে। জয় জগন্নাথ। এই টোটো করে আমরা ফিরলাম। চলো এবার হোটেলে যাবো। আমার প্রচণ্ড জলতেষ্টা পেয়েছে, এবার ব্রেকফাস্টও করতে হবে। এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, চলো আগে দেখে গিয়ে কি কি ব্রেকফাস্টে রয়েছে। ফার্স্টে এখানে রয়েছে ছোলা, মানে কর্নফ্লেক্স রয়েছে, এখানে ফ্রুটস কেটে রাখা রয়েছে। ওকে, দেন এখানে রয়েছে চিকেন ইন হোয়াইট সস। আচ্ছা, আর এখানে রয়েছে আমাদের ডিম সেদ্ধ। এখানে রাইস, ক্ষীর, কেক রয়েছে, ফ্রুট কেক, জ্যাম, বাটার দিয়ে ব্রেড রয়েছে, ইডলি রয়েছে। আর যেখানে ইডলি বানানো হচ্ছে না, এখানে সাম্বার দেওয়া রয়েছে। ওকে, এর মধ্যে রয়েছে ডাল বড়া, দেন রয়েছে উপমা। উপমা বলতে এটা যেন কি উপমা? এই কি গো, এটা কি? সিমাই বাত। ওকে, সিমুইয়ের চাউমিন ভার্সন। সিমুইয়ের চাউমিন ভার্সন। সেমিয়া বাত।
আচ্ছা, প্লেন পরাঠা রয়েছে, এর মধ্যে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে বিনস সতে করা, আর এখানে তো পাস্তা। ধর পে হ্যাঁ চায়। এই পুরো কমপ্লিট আমাদের ব্রেকফাস্ট। সবাই এখানে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টটা পুরো কমপ্লিমেন্টারি। আমি আগে আমারটা নিয়ে নিই, দেন তোমাদের দেখাচ্ছি আমি কী কী তুললাম। ওকে, দেখো আমি ইডলি, চিকেন, পাস্তা, এটা ছোলা, ডিম সেদ্ধ, ফল, ব্যাস এই মুঝে দে রা হো। আজকে ব্রেকফাস্ট করার পর এতটাই টায়ার্ড লাগছিল যে আমরা সবাই 1 থেকে 2 ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে নিয়েছি, একটু ভালো করে সলিড ঘুম হয়ে গেছে। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আলাদাই এনার্জি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে একটু টেম্পারেচারটা আছে, এখানে রোদ উঠেছে, কালকে যেমন সুন্দর মেঘলা ওয়েদার ছিল, আজকে একটু টেম্পারেচারটা আছে। ওরা ওখানে অটো ফিক্সড করছে যে পুরোটা আমরা যে যাব, অটো ভাড়া কি কি নিচ্ছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো, আজকের যে প্ল্যানটা আমাদের, আজকের যে সুন্দর একটা দিন নতুনভাবে আবার শুরু করছি, সেকেন্ড ইনিংস বলতে পারো। ফার্স্ট ইনিংসে জগন্নাথ দেবকে পুজো দেওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড ইনিংস যে আমরা ঘুরতে যাচ্ছি, তো সেটা শুরু করি। তোমরাও সাথে থাকো আর এনজয় করতে থাকো। চলো, লেটস গো। थोड़ा चेंज आया है। दादारा बोललेन जे आगे कोणार्क टेम्पल घुरे आसते, कोणार्क टेम्पल घुरे एसे देन आमादेर गुप्त बृंदावन घुरते। तो आमरा आगे कोणार्क टेम्पल जाচ্ছি, এখন 28 किलोमीटर बाकी আছে। মাঝখানে নিলাম, মাঝখানে এসে দাঁড়ালাম, একটু জল দোকান থেকে জল আর একটু ওই ফুটি কালেক্ট করে নিলাম। সবার জল চেষ্টা পেয়েছে, প্রচণ্ড হিট আজকে চারদিকে। 40 মিনিট মতন সময় লাগবে অ্যাপ্রক্স। তো চলো একেবারে কোণার্ক টেম্পল গিয়ে দেখা হচ্ছে। কোণার্ক টেম্পলে যাচ্ছি আমরা হেঁটে। এখন এখান থেকে এখানে গাড়ি পার্কিং, পুরোটা ঢুকতে দেয় না। বাহ, হাউ ইরেসপন্সিবল পারসন। চারদিকে এই যে বোতল রেখেছে, বাহ কি সুন্দর বোতল টোতল ছড়ানো চারদিকে। আর্কিটেকচারাল মার্ভেল সামনে, বাট এগুলো আমাদের মার্ভেল, কিছু ইরেসপন্সিবল লোকজনদের। ফার্স্টে আমরা যাবো টিকিট কাউন্টারে টিকিট নিতে। এটা তোমরা সমস্ত ডিটেলস দেওয়া আছে লাইট অ্যান্ড সাউন্ডের, তোমরা এখানে দেখতে পারো। ওকে, অনলাইনেও টিকিট কাটা যায় আগে থেকে? প্রি বুক মানে অনলাইনে ডিরেক্ট কেটে নেওয়া যায়। ওয়েবসাইট asi.nic.in asi.nic. Archaeological Survey of India. ওকে ওকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইট থেকে। আচ্ছা, তোমরা এখানে অনলাইনেও টিকিট বুক করতে পারো তার মানে। তবে এই সুন্দর আর্কিটেকচার, এই সুন্দর সৃষ্টি, কতই না না জানা তথ্য, ইতিহাস, রহস্য লুকিয়ে আছে। উইকিপিডিয়া থেকে নয়, আজ আমরা একজন গাইড দাদার থেকেই জেনে নেব বেশ কিছু ইতিহাস। আমাদের গাইড দাদা ছিলেন কিন্তু এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে ট্রেনিং প্রাপ্ত। তোমাদের উদ্দেশ্যে বলি, এইরকম ঐতিহাসিক জায়গায় ঘুরতে গিয়ে শুধু চোখের দেখা না, বরঞ্চ গাইডদের থেকে ইতিহাসগুলো শুনলে দেখবে আরো অনেক বেশি ভালো লাগবে জায়গাটাকে। দাদার বলার এবং বোঝানোর ভঙ্গিমা এতটাই ভালো লেগেছিল যে 400 টাকাও অনেক কম বলে মনে হচ্ছিল। চলো এবার শুনে নাও ওনার কিছু কথা। আজ থেকে 800 বছর আগে আমাদের ওড়িশা রাজ্যের নামটা ছিল কলিঙ্গ। কলিঙ্গের পরে রাজ্যের নাম হলো উৎকল। উৎকলের পরে এখন ওড়িশা। বুঝতে পারলেন উৎকল কেন হয়েছে না? উৎকৃষ্ট কলার জন্য, এক্সিকিউটিভ ল্যান্ড। তবে মন্দিরটাকে বানিয়েছিলেন গঙ্গবংশী রাজা নরসিংহদেব। নরসিংহদেব মন্দির শুরু করেছে 1243 এডিতে, কমপ্লিট করেছে 1255। 12 বছর লেগেছিল। আপনি যত মন্দিরে যাবেন প্রত্যেক মন্দিরের সামনে দুটো সিংহ পাবেন, কিন্তু এই মন্দিরে সিংহ, হাতি, মানুষ, এতে 3টা ইন্টারপ্রিটেশন। যেটাকে আপনি ঠিক ভাববেন সেটাকে নেবেন। সিংহ হচ্ছে শক্তি, দুর্গা মার বাহন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
হাতি হচ্ছে গজলক্ষ্মী ঐশ্বর্য। মানুষের কাছে যখন প্রচুর শক্তি অমাপ অর্থ আসে, মানুষ অহংকারী হয়, অহংকারী মানুষ বিনাশ। নম্বর 2, রাজার কাছে শক্তি ছিল নরসিংহদেবের কাছে, ধনু ছিল। রাজা দুটোকে নিয়ে প্রুভ করেছে যত বড় শত্রু কলিঙ্গ আক্রমণ করুক তাকে আমি দৃঢ় হস্তে এমনি দমন করব। নম্বর 3, রাজার নামটাও এখানে লেখা আছে। যেমন করে রাজার নাম লেখা আছে গজপতি নরসিংহ। গজপতি নরসিংহ। নাট্যশাস্ত্র লিখেছিলেন ভরতমুনি। জানেন ভরতমুনি? যার থেকে ভারতনাট্যম সৃষ্টি হয়েছে। ভরতমুনির হিসাবে 128 টাইপস ক্লাসিক্যাল ড্যান্স অল ওভার ইন্ডিয়া। প্রত্যেকটি নৃত্যকলা এখানে দেওয়া। 128 ভঙ্গির পোষ্য, ড্যান্সের পোষ্য। এই যেমন করে এইটা দেখুন, আজকাল আমরা পাবে গুজরাটে এই রকমের ড্যান্স হয়, যেটাকে বলে কি বলে বলুন? ডান্ডিয়া। কেউ ঢোল বাজায়, কেউ ঝাঁঝি বাজায়, কেউ ফ্লুট বাজাচ্ছে, কেউ ভারতনাট্যম, ওড়িশি ড্যান্স, খোল বাজাচ্ছে, মাদল বাজাচ্ছে, ঝাঁঝি বাজাচ্ছে, ঝুমকা বাজাচ্ছে। বিভিন্ন প্রকারের নাট্যকলার মন্দির, নৃত্য মন্দিরের নাম। অবস্থা থেকে আমরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে, হে ঠাকুর আমি এত দূর থেকে এসেছি, আমাকে একটু আশীর্বাদ করো। কিন্তু এই মন্দিরে ভিন্ন। এই মন্দিরে ঠাকুর আর নাচছে তাকান, এই গণেশ ঠাকুরও নাচে, শিব ঠাকুরের তাণ্ডব, এটা হনুমানও নাচছে, কুবের ঠাকুরও নাচছে, কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজায়। আপনার মনে একটা প্রশ্ন উঠে আসবে, সব মন্দিরে ঠাকুরও পুজো পায়, কোণার্ক মন্দিরে ঠাকুরের নাচছে কেন? কিসের জন্য নাচছে? আসুন আগে বুঝেছি। এটা হলো পূর্ব দিক। তবে কোণার্ক প্রসিদ্ধ কেন না সূর্য উদয়ের জন্য। এটা হলো সূর্যের জন্মস্থান। সূর্যের বাবা না হচ্ছে কশ্যপ ঋষি, মা নাম কি? অদিতি। কশ্যপ অদিতি থেকে সূর্যের নাম কি? আদিত্য। সেই জন্য তবে আদিত্য যখন উদয় হয় পূর্ব দিকে, এই আদিত্যর প্রথম আলোক রশ্মি, এই তিনখানার উপরে গেট আছে তাকান, 1, 2, 3। সূর্য দক্ষিণায়ন হয়, উত্তরায়ণ হয়। আপনি যদি উপরে যেতে পারবেন, যাওয়ার সময় গিয়ে দেখবেন, যে কোনো গেটে দাঁড়িয়ে দেখবেন যাওয়া লাগবে গেট। ভগবান মন্দিরের সেই বড় মন্দিরের ভিতরে সূর্যের প্রতিমা ছিল, বিগ্রহ। প্রথম আলো প্রত্যেক দিন 365 দিনে মন্দির ভিতর দিয়ে গিয়ে পিছনে মন্দিরে মূর্তির মুখে পড়ে, যার জন্য নাম ছিল সূর্য মন্দির। বড় মন্দির ভাঙ্গা, এ মন্দির বন্ধ। কালকে আপাতত আপনি সকালে এলে দেখবেন সূর্যের আলো 15 মিনিট পর্যন্ত গেট উপর পর্যন্ত যাবে, আর ভিতরে যেতে পারছে না। লোক ভাবতো সূর্য ঘুরছে, পৃথিবী স্থির। আমরা ধরলাম, সায়েন্স ডিসকভার করলো সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তাদের হিসাবে তারা মন্দির বানিয়েছে। সব ঠাকুর এক জায়গায় বসবে, পুজো হবে, কিন্তু সূর্য ঠাকুর তো ঘোরাফেরা করবে। তাকে এক জায়গায় মন্দিরে রেখে দিলে দুনিয়ার আলাদা অংশ অন্ধকার থাকবে, অন্ধকার হবে, বুঝলেন? সেই জন্য ঘোরাফেরা করার ভগবানকে একটা রথ দিয়েছে, রথ। এটা মন্দিরে নয়, ওই জন্য এই পাশে 12 চাকা, সে পাশে 12 চাকা, 24টা চাকা। দিদি মাসে 2টা পক্ষ হয়, কি না কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। 12 মাসে কটা পক্ষ হবে? 24টা। এই জন্য 24টা চাকা লাগিয়ে আছে। সপ্তাহে 7 দিন হয়, 7খানা ঘোড়া। এই পাশে 4টি ঘোড়া ছিল, দেখুন 1, 2, 3, 4, দুটো ভেঙে গেছে। সেই পাশে 3টি ঘোড়া, 7 ঘোড়া 7 দিন। তবে সময় সম্পর্কিত একটা রথ, সময়ের রথ। এর রথের নাম হলো দিগ্বিজয়। দিগ্বিজয় রথের ভিতরে সূর্য। এবার ঘোড়াগুলো কি করে? সূর্য ঠাকুর সমেত এই সূর্য রথ, দিগ্বিজয় রথটাকে টেনে টেনে ঘটনাদ করে স্বর্গের দিকে ছুটছে। এই রথটা চলছে রীতিমতো, বাংলার দিকে চলবে, নাহলে বাংলা তো অন্ধার থাকবে না। এটা চলছে, পৃথিবী ঘুরছে, বুঝলেন? তার আগে আগে ড্যান্স করছেন কৃষ্ণ, কুবের, শিব, গণেশ, তারা ড্যান্স করে করে চলছে। আর এই হলো সেই চাকা যার দ্বারা আজও সূর্যের আলোর সাহায্যে সঠিক সময় বলা যায়। ঘড়ির কোনো দরকার লাগে না। 12 বছর লেগেছিল মন্দিরকে বানাতে। তবে রাজা এত সব ঠাকুর থাকতে থাকতে সূর্য ঠাকুর মন্দির বানালে কেন? তার পিছনে একটা বিশাল ইতিহাস আছে। রাজা নরসিংহদেব যেই বছরেই কলিঙ্গের সিংহাসনে বসে, সেই বছরেই তার সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। একটা শাসক ছিল যার নাম ছিল মোহাম্মদ তুঘরিন তুঘন খাঁ। মোহাম্মদ তুঘরিন তুঘন খাঁ। তুঘন খাঁর সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল রাজা নরসিংহদেবের। রাজা নরসিংহদেব যুদ্ধ করতে গেল যুদ্ধক্ষেত্রকে। রাজা নরসিংহদেবের মায়ের নাম ছিল কস্তুরী দেবী। সে প্রত্যেক দিন সূর্য ঠাকুরকে জল দিয়ে বললে, হে সূর্য ঠাকুর, আমার একটা মাত্র ছেলে নরসিংহ যুদ্ধ করতে গেছে মুসলিমদের সাথে, যদি কিছু হয়ে যায় তাহলে আমার বংশলোপ হয়ে যাবে। আমার ছেলে যদি সেখানে বিজয় করে আসে, আমি ছেলেকে বলে আপনার জন্য এরকম একটা মন্দির বানাবো যেটা সারা পৃথিবীতে বিখ্যাত হবে। রাজা বিজয় লাভ করেছে, তারপরে এই মন্দিরটা বানিয়েছে, বিজয় স্মারক। বুঝতে পারলেন? তবে এটা নদীর উপরে বানিয়েছে।
নদী শুকিয়ে গেছে। আমার বাচ্চার সময় আমি দেখেছি, আমার আজ থেকে 40 বছর আগে আমি দেখেছি এখানে 10 ফিট 15 ফিট ডিপ ছিল। রাজা নরসিংহদেব যখন সূর্য মন্দির বানাতে চায়, তার রাজগুরু বললে, মহারাজ এটা সুইটেবল প্লেস, যেহেতু সাম্ব এই নদীর উপরে পুজো করে নিয়েছে সূর্য ঠাকুরকে 5000 বছর আগে, আপনি নদীর উপরেই সূর্য মন্দির বানান। সেই জন্য এই পাথরগুলো এখানকার নয়। নদীতে পাথর আসবে কি করে? এখানে কোনো পাহাড় এলাকা নেই। এখান থেকে 70-80 কিলোমিটার দূর থেকে আপনি খোর্ধা রোড জানেন, খোর্ধা রোড, সেইখান থেকে পাহাড় কেটে, বড় বড় পাহাড় কেটে নদীর বুকে কাঠের বড় বড় ভেলা প্রস্তুত করে, ভেলার উপরে পাথর চাপিয়ে জলে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে এসে সমস্ত মন্দির বানানো হয়েছে। 40 কোটি স্বর্ণ মুদ্রা তৎকালে খরচ হয়েছিল মন্দির বানাবার জন্য। 40 কোটি স্বর্ণ মুদ্রা, বুঝতে পারলেন? এক একটা স্বর্ণ মুদ্রার ওজন দিদি ছিল 12 গ্রাম। এক ভরি 40 কোটি। 1200 শুধু শিল্পী, পাথর কাটা শিল্পী, লেবার, অনকাউন্টেবল লেবার কোনো হিসাব নেই। বুঝতে পারলেন? 12 বছর ধরে লেগেছিল মন্দির। তবে এই মন্দিরটা আরেকটা জিনিস, এই মন্দিরটাকে 3 ভাগ করে বানিয়েছে। কি না, বাচ্চারা কি দেখবে, বুড়ো বুড়িরা কি দেখবে, ইয়ংরা কি দেখবে। বাচ্চাদের জন্য হাতি ঘোড়া নিচে দিয়েছে, কামসূত্র দিয়েছে মানে যুবগোষ্ঠীর জন্য, ভিতরে দিয়েছে ঠাকুর বুড়ো বুড়ির জন্য। এটা জীবনচক্র, অষ্টপ্রহর, দিনের 4 রাতের 4। সকালে সকালে একজন ভদ্রমহিলা উঠে আলসি ভাগছে, রানীমার কাজ। এখানে দেখুন চান করতে গেছে, 2 জন দাসী কাপড় টাপড় নিয়ে দাঁড়িয়েছে 2 পাশে, ঘোড়ার উপরে বসে ঘুরতে বেরিয়েছে। এইটা সিঙ্গার করলো মেকআপ সন্ধ্যাবেলা। এটা হলো দিনের 4, ওইটা হলো রাতের 4, কামসূত্র জীবনচক্রের না। তবে তোমরা শুনলে আশ্চর্য হবে, কোনারক মন্দিরে কখনো সূর্যদেবের পূজা করা হয়নি। কেন জানো? কথিত আছে ধর্মপদ, যে ছিল মূল শিল্পী বিশু মহারানার ছেলে, মন্দির প্রতিষ্ঠার আগের দিন রাত্রে 1200 কারিগরের প্রাণ রক্ষা করতে মন্দিরের চূড়ার থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করেছিলেন। রাজার আদেশ ছিল মন্দির তৈরির 12টা বছর এই কারিগররা তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে না। কিন্তু শেষ দিন ধর্মপদ এসে হাজির হয় তার বাবার কাছে। এসে দেখে মন্দিরের মাথার ওপর যে কলসটা বসানোর কথা ছিল, 1200 কারিগরের কেউই সেটা করতে পারছেন না। ধর্মপদ তার বাবার কাছে এসে তার পরিচয় দেন এবং এই কলস স্থাপনের কাজটা একা হাতেই সম্পন্ন করে। একেই তো 12 বছরের সময়সীমা পেরিয়ে যায়, তার উপর 1200 শিল্পীর বাইরে অন্য কেউ মন্দির তৈরি সম্পূর্ণ করে। এইসব কারণে সবারই ভয় ছিল রাজার ক্ষোভের মুখে 1200 কারিগরের প্রাণ যাবে। তাই সবার প্রাণ বাঁচাতে ধর্মপদ তার প্রাণত্যাগ করেন। এরপর থেকে এই মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়, আর সেই কারণে আজ আমরা জুতো পরেই কোনারক মন্দিরে প্রবেশ করতে পারি। লর্ড কর্জন ছিলেন গভর্নর, তিনি ঘুরতে এসেছে কোনারক মন্দির। তিনি দেখলে বড় মন্দিরটা কোনারক ভাঙা, এ মন্দির ভেঙে যেতে পারে, সেই জন্য বাঁচিয়ে রাখার জন্য ভিতরে পাথর বালি ভরে সলিড করে দিলে যাতে মন্দিরটা আর কোনোদিন না। এই যে 10 টাকার নোটে এটা এই চাকাটা। সারা পৃথিবীতে যতগুলো মন্দিরে যাবেন, পুজো যে মন্দির হয় সে মন্দিরে এই সমস্ত জিনিস পাবেন না। এই যে ঘোড়ার সেনা, হাতির সেনা, পদাতিক সেনা সব যাচ্ছে না, করে দেখিয়েছে। যেহেতু এটা যুদ্ধ বিজয় করার পরে বানিয়েছে, সেই জন্য যুদ্ধযাত্রার কাহিনীগুলো পাথরগুলোকে লোহার ক্র্যাম্প দিয়ে জয়েন করেছে। ভিতরে লোহার ক্র্যাম্পটা দেখা যাচ্ছে, লোহার ক্র্যাম্প দিয়ে পাথরগুলোকে সব জয়েন করে বানানো। খুব ভালো লেগেছে জানো তো মন্দিরটা ঘুরে, আর এত কিছু জানতে পেরে। মন্দিরটা প্রায় ধ্বংসের মুখে, তাই একটাই অনুরোধ করছি, ভারতবর্ষের এই মহান স্থাপত্য নিদর্শনকে রক্ষা করার কিছুটা দায়িত্ব তো আমরা নিতেই পারি। এই কাজগুলো আমরা আর করব না, চারদিকে প্লাস্টিক নোংরা ফেলবো না, বরঞ্চ পড়া থাকতে দেখলে তুলে ডাস্টবিনে ফেলে আসবো। আমরা শুধু ট্যুরিস্ট নই এখানকার, এটা ভারতবর্ষ, এটা আমাদের জায়গা। নিজের ঘরকে নোংরা করতে তো আমরা কেউই চাই না, তাই না? আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন কোনারক টেম্পল থেকে 45 কিলোমিটার দূরের গুপ্ত বৃন্দাবন। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ, এছাড়া আরো অনেক মূর্তি। বৃন্দাবনের একটা ভাইব পাবে এখানে তোমরা।
মাত্র 10 টাকার টিকিট মাথা পিছু। খুব বেশি সময় আমরা এখানে কাটাতে পারলাম না, কারণ গুপ্ত বৃন্দাবন 6টায় বন্ধ হয়ে যায়, আর আমরা তার মাত্র 10-15 মিনিট আগেই এখানে পৌঁছেছিলাম। ওকে, ফার্স্ট অফ অল সরি ফর আ ব্যাড কোয়ালিটি ভিডিও। এর আগের যে ফুটেজগুলো তোমরা দেখেছো, আমার ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণ আমি এই বাবার ফোন, কখনো ওর ফোন থেকে একটু ফুটেজ নিয়েছি, আর এমনি তার জন্য একটু হয়তো কোয়ালিটি ড্রপ করে হতে পারে। তো রুকাওয়াটকে লিয়ে খেদ। বাট এখন আমরা আবার বেসিক্যালি আমার ফোনটাকে চার্জ করানোর জন্য আমি এলাম হোটেলে। বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন যেটা রয়েছে সেটা ইটস আ গুড প্লেস, অফকোর্স আ গুড প্লেস, ভালো লাগবে। বাট তোমরা জিনিসটাকে অপশনাল হিসাবেও রাখতে পারো। এবার এর মধ্যে একটা ব্যাপার আছে, কারণ আমরা কোনারক দেখে এসে এক্সস্টেড হয়ে গুপ্ত বৃন্দাবন গেছে, তখন অলরেডি বন্ধ হওয়ার টাইম। তখন হতেও পারে আমাদের ওর জন্য গুপ্ত বৃন্দাবন অতটাও হ্যাপেনিং কিছু লাগেনি। সো দ্যাটস ওয়াই আমি হয়তো এরকম বলতেই পারি যে ইউ ক্যান চুজ দ্যাট প্লেস অ্যাজ অ্যান অপশন। আজকে জ্যাম দেখো, জাস্ট শনিবার আমাদের এই হোটেলের সামনে কালকে এতগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল না, আজকে পুরো প্যাকড আপ হোটেলের সামনে গাড়ি। পুরো পুরীতে এত জ্যাম, আমি এর আগে ছোটবেলায় যতবারই এসেছি এত জ্যাম কখনো দেখিনি। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, চা বানানো হচ্ছে না, খাওয়া হয়ে গেছে, চা বানানো হচ্ছে। এলাম একটা সিঙ্গারা, ছোট্ট সিঙ্গারা, জগন্নাথ দেবের প্রসাদ মালপোয়া। আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনি দিয়ে গেলেন মালপোয়া আর সাথে ক্ষীর পায়েস, আর ওইগুলো রয়েছে সব আমাদের প্রসাদ। দারুণ খেতে। ফুড রিভিউ হচ্ছে না, এটা নট প্রসাদ রিভিউ, বাট দিস ইজ ভেরি নাইস। নুডলস রয়েছে আজকে ডিনারে, চিলি ফিশ অ্যান্ড নুডলস অর্ডার করা হয়েছিল। কি কালারফুল। গুড মর্নিং অল অফ ইউ। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় সকাল। ওরা গেছে সবাই মিলে স্নান করতে, মা মাসিরা, এছাড়া বাবারা। তো আমিও একটুখানি যাই ওদের সাথে সাথে, স্নান করব না, দেখতে যাচ্ছি ওদেরকে। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। হ্যাঁ বাবা রে, হ্যাঁ রেডি। এ বাবা, কি সব গান গাইছে। এরকম উঠ যাচ্ছে, এর ওপরে চড়ে সবাই ছবি তোলে। এখানে অনেক লোকজন সব স্নান করছে, ছবি তোলা হচ্ছে। সকালবেলার পুরীর সি বিচ দারুণ লাগছে। পুরীর সমুদ্রের আলাদাই একটা ভাইব আছে। ওরে বাপরে, এটা জোরে, এটা জোরে, এটা জোরে, এটা জোরে। পুরীর সমুদ্রের ভাইবটাই আলাদা, এটা আলাদাই লাগে এখানে। আর এত সুন্দর বড় বড় ঢেউ। এই আবার গেছে, আবার গেছে, দেখো এই দেখো আবার গেছে। সাবধান, গেল গেল গেল। আমরা যাই, ঠিক আছে চলো আমরা যাই। আমার লাগেজ ফ্যাগেজ মোটামুটি গোছানো, এবার একটু স্নান করে বেরিয়ে যাব। আমাদের সব লাগেজ রেডি হয়ে গেছে, এখন নিচে যাব ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। যা প্ল্যান হলো, আমি বাবাই আর মিনি তিনজন যাচ্ছি রথে, রথ দেখতে, আর বাকিরা সবাই যাতে শরবত দাঁড়ে। তো আপাতত এখন আমরা ব্রেকফাস্টটা করি। আমাদের যে আজকের ব্রেকফাস্ট কী কী আছে দেখছি, আমার খুব খিদে পেয়েছে। আজকে আছে ভেজ পাস্তা, বেক বিনস, ছোলে আছে, ভাট্টুরে, এই যে ভাট্টুরে খেতে পারবে তো, পোহা। আজকে দারুণ দারুণ সব খাবার পাওয়ার,
ধোসা আছে, ধোসা খেতে পারবে? ধোসা দাও, ধোসা পেঁয়াজ থাকতে পারে। আর হ্যাঁ ইডলি তো কালকেও ছিল, ব্রেড বাটার, এই হালুয়া আছে হালুয়া। যে আমি তো এইটাই খুঁজতে এসেছিলাম, আজকে চিকেন স্টু আছে, ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না। আচ্ছা চলো আজকের ব্রেকফাস্টে কী কী নিলাম। ফার্স্টে এই পেঁপে, হোয়াইট পাস্তা, এ তো চানা, তরমুজ, এই ব্রেড বাটার আর পোহা আছে, আর এক গাদা চিকেন স্টু। আমার এটা খুব ফেভারিট, আর যতটা পেয়েছি নিয়ে এসেছি, জানি না কতটা খেতে পারবো, নাহলে অভিরূপ খাবে। তো চলো লেটস হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট। বাকি সবাই ওরা শপিংয়ে যাচ্ছে, তো আমি আর বাবাই বেরোলাম। আমরা রথ দেখতে যাচ্ছি, আমরা ভিডিও করে নিয়ে আসবো, তোমরাও দেখবে, সাথে আমার পরিবারের লোকজনও দেখবে। দাদা বললো আমাদের ওখানে ছেড়ে দেবে যেখানে রথ তৈরি হচ্ছে, অত দূর অবধি যেতে দেয় না, তার কিছুটা আগে 200-300 মিটার আগে হয়তো নামিয়ে দেবে। আমাদের হাতে বেশি সময় নেই, তার জন্য ওখান থেকে আমরা রথ দেখার জন্য এত দূর হাঁটবো, ওর জন্য আবার হেঁটে অনেকটা টাইম লেগে যাবে। ওর জন্য তাড়াতাড়ি করার জন্য রিক্সাটা নিলাম। 100 টাকা ভাড়া নিল, আর আমাদের হোটেল থেকে আসতে নিল 180 টাকা ভাড়া। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই গেটটা পশ্চিম গেট, এখন আমরা ওই সাইডে যাচ্ছি যেখানে রথ বানানো হচ্ছে। আরে এই তো রথ বানানো হচ্ছে, এই যে জগন্নাথের রথ, অবশ্য ব্যারিকেড করা আছে। এই দেখো জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। जगन्नाथ का है ये जगन्नाथ का है। हाँ, वो 8-16 चक्का है। ये जो चक्का है ना, हाँ। 16 चक्का है। 2 महीने के लगता है। 2 महीने लग जाते हैं। अच्छा लड़की कहाँ से आता है? दसपल्ला नयागढ़ जंगल। नयागढ़ 10 से। अच्छा नयागढ़ 10 अच्छा कितने देर से बनाते हो? साढ़े सुबह से? सुबह 7 बजे। सुबह 7 बजे से रात रात्रि 7:30 बजे। 7:30 बजे तक। 16 चक्का है तो जगन्नाथ देव का है। इतना सारा लोग है यहाँ पर, आप लोग काम कर रहे हो? वही जगन्नाथ जी का वही सेवक 25 और महाराणा सेवक 36। अच्छा 25 लोग और वहाँ पर 36 लोग। সামনের থেকে দেখো এখানে কত বড় বড় চাকা, এই চাকাগুলো সব তৈরি হচ্ছে। পুরো রথটা উপরে স্ট্রাকচারটা বানানো হবে, এখনো তৈরি হয়নি যেহেতু রথের এখনো কিছুদিন বাকি আছে। ये यहाँ से काट के वहाँ जाता है ना? ये लकड़ी कौन सा पेड़? छाछ बंगाली में? नहीं उड़िया साग। शाल काट, शाल साल नहीं, साल नहीं, शिशु नहीं, नीम काट नीम नहीं, साग ढौरा फांसी, ये 3টা। আচ্ছা আচ্ছা এক জগন্নাথ দেবের কাঠ, জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে কাঠে। সবাই এখানে কাটছে, দেখো কাঠ ওইদিকে অনেক দূর অবধি পুরো এটা, এখানে সবাই বসে কাঠ কাটছে। দেন এখান থেকে ওখানে গিয়ে বোধহয় আটকাবে কাঠগুলোকে। সুভদ্রা মাইয়া কা, সুভদ্রা দেবীর রথ এটা, আর ওইটা তার মানে বলরাম দেবের রথ। সুভদ্রা দেবীর রথ তৈরি হচ্ছে এখানে। দেখো এখানে এই কাঠ কাটার যন্ত্র, এটা দিয়ে এই কাঠটা কাটা হয়। এই দেখো এরকম কার্ভিং তৈরি হবে, এগুলো সবে শুরু হয়েছে, বাট এগুলো হয়তো পুরো কাঠ জুড়ে এরকম পুরো স্ট্রাকচার বানানো হবে, এরকম কার্ভিং তৈরি হবে। এখানেও হবে, এই দেখো এখানে রয়েছে
রথের চাকা। সত্যি কি যে ভালো লাগছে দেখে। এই যে এখানে একটা ছোট্ট স্ট্রাকচার এঁকে রাখা হয়েছে, এটা দেখে হয়তো জিনিসটা ওরা প্ল্যানিং করে রাখা আছে এরকমভাবে বানাবে। এই যে এখানে দেখো কাঠ সব রাখা রয়েছে, এগুলো লাগানো হবে রথে। এই যে কাঠে দেখো এখানে কার্ভ করে রাখা রয়েছে, আর এখানে অনেক কাঠ পড়ে রয়েছে রথ তৈরির জন্য। এটা বলরাম দেবজির রথ, ये बलराम देव की रथ है ना। और चाका कितना होते हैं यहाँ पे? 14 है, जगन्नाथ जी का 16 है और माँ सुभद्रा का 12 है। ये इसमें 14 है, 14 है। और सुभद्रा जी का 12, जगन्नाथ जी का 16, टोटल 42। अच्छा, और इस पे तो ऊपर चढ़ेगा? हाँ, ऊपर चढ़ेगा। ये 2 महीने का काम है। 2 महीने का काम है। शुरू होता है, रथ यात्रा तक चलता है। अच्छा, 2 महीने का काम है। अभी ये बहुत ऊपर जाएगा, हाँ। बहुत ऊपर जाएगा। अच्छा, ये सब बेस हुआ है, सिर्फ बेस हुआ है। अभी 15-20 दिन में थोड़ा टोटल रथ हो जाएगा। 15-20 दिन में हो जाएगा। ये सिर्फ बेस को 1 महीना लगता है और ऊपर का काम 1 महीना लगता है। बहुत स्ट्रॉन्ग होता है ना, इसलिए हाँ, इसीलिए बेस स्ट्रॉन्ग होता है, इसीलिए इसको टाइम लगता है। ये इसका हाइट कितना है चक्के का, चक्का का? 3 रथ का अलग अलग है। सुभद्रा माँ का सबसे बड़ा है, बड़ा है। 6.5-7 फीट का। ये 1-2 इंच, 1-2 इंच, 6.5-7 फीट में ही रहते हैं। 6.5-7 फीट। ठीक है, थैंक यू सो मच। जय जगन्नाथ। খুব ভালো লাগছে। এই প্রথম অনেক দিনের ইচ্ছা ছিল আমি রথ দেখবো, তো আলটিমেটলি পেলাম। অনেক দিনের ইচ্ছা ছিল পুরীর রথ দেখার। পুরো রথ কমপ্লিট হয়নি, বাট কিছুটা তো কমপ্লিট হওয়া দেখেছি, বেশটা টুকুটা দেখে গেলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো। এই যে বাঁশি আছে, এটা চূড়া আর গলার হার। গোপাল কতটুকু সেইভাবে বাঁশিটা, আমার তো ছোট্ট গোপাল। মিনি আমাকে এটা গিফট করলো, আমি ডিসকাউন্ট দিয়েছি 20 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, এই যে দাদা এই মাথার চুলটা আমাকে এমনি এমনি দিলে, আমি ভিডিও করলাম বলে। থ্যাংক ইউ সো মাচ। হয়ে যাবে, ভালোই হলো। গোপালের ইচ্ছা, সবই গোপালের ইচ্ছা। চলো। আর এই যে এখানে সবাই দেখো পাশের দোকানে গাঙ্গুরামে সবাই মিষ্টি কিনছে, আর কারেন্ট চলে গেছে, সবাই দরদর করে ঘামছে। সত্যি পুরী থেকে ফেরার পথে এত লোকে শপিং করে না, আমরাও করেছি অনেক শপিং। তো এত ব্যাগ হাতে, তো তার জন্য না ক্যামেরা সবসময় অন করা যাচ্ছে না। আমরা এসে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। পুরী স্টেশনে এখন ওয়েট করব। অভিরূপ আর টুবু আসছে, ওরা লাগেজ আমাদের সবার নিয়ে আসছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ তো বন্দে ভারত দেওয়ার কথা, বাট প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়েছে। বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। যেই ট্রেনটা কলকাতা থেকে আসে ওটাতেই ফেরত যাই আমরা। ট্রেনটা ওয়াশ চলছে, ক্লিনিং চলছে, আর সব লোক বেরিয়ে গেল। প্ল্যাটফর্মটা এখন খালি হলো। এবার আমরা যাচ্ছি। কোচ পড়েছে C12, C13, আর টুকুর পড়েছে C8। সেভাবেই আমরা অ্যারেঞ্জ করে বসবো। বাকি কথা একটু এসিতে ঢুকে হচ্ছে। গয়া খানা। আমি আর এত টায়ার্ড ছিলাম যে আমি আর ক্যামেরাই অন করতে পারিনি। বন্দে ভারতে এসিতে বসে যাচ্ছি কিছুক্ষণ, মানে ঠান্ডা হলাম। তারপরে দেখলাম লাঞ্চ এসে গেছে। দেখাই তোমাদের লাঞ্চে কি কি রয়েছে। ওয়াও, জিরা রাইস, ডাল আছে, বাহ। তারপরে নেক্সট, ও মা, হাও ছোট ছোট চিকেন ইটিস, পরোটা রয়েছে, কিছু ভাজা ভুজি আছে, আর আছে চাটনি, আর পিকল আছে, ম্যাঙ্গো পিকল আছে, আর দহি। আমাদের জার্নি এখানে শেষ। আমরা এই ট্রেন থেকে নেমে পড়লাম। আমাদের জার্নি এখানেই শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ। চলো, এই সিরিজটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে নতুন ডেস্টিনেশনে। টিল দেন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।